আপাতত এই সাহায্যটাই বড় কথা নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। উনি বিভিন্ন মাধ্যমে সংবাদে জানতে পেরে এই শিশু বাচ্চার জন্য যে সহমর্মিতার হাত এগিয়ে দিয়েছেন, এটা বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিবেদন করতে চাই, এই বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তার নিজের পায়ে সে না দাঁড়াতে পারে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাকে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য। ফরিদপুরে বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগে মব সৃষ্টি করে চালককে হত্যায় এতিম হয়ে যাওয়া শিশু মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ওই শিশুর বাড়ি বোয়ালমারী উপজেলার সাতর গ্রামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রকিবুল হাসান। তিনি সমবেদনা জ্ঞাপন করে প্রধানমন্ত্রীর পক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এদিকে মুসলিমার দাদা ও পরিবারের অন্য সদস্যরা দাবি করেন, মামলা করায় বিপাকে পড়েছেন তারা। মোবাইলে দেয়া হচ্ছে হুমকি ধামকি। জন্মের 1 মাসের মাথায় মায়ের ছেড়ে যাওয়া এবং 2 বছর পূর্ণ না হতেই গণপিটুনিতে বাবার মৃত্যু এতিম করে দেয় শিশু মুসলিমাকে। বয়োবৃদ্ধ দাদা দাদির আশ্রয়ে থাকা মুসলিমার করুণ চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হওয়ায় তা দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হন শিশুর বাড়িতে। প্রধানমন্ত্রীর হাত প্রসারিত করার খবরে শিশুটির আলোকোজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে যাওয়ায় খুশি পরিবার সহ এলাকার মানুষ। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মহানুভবতার প্রতি। কিন্তু পরিবারের দাবি, গণপিটুনির ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন তারা। অভিযোগ, মামলা করায় মোবাইলে হুমকি ধামকি দেয়া হচ্ছে। ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, কেন আমরা আমাদের পরিবারকে হুমকি দেওয়া হয়, আমরা কেন কেস করছি, কেন মামলা করছি, অকথ্য ভাষায় অনেক গালিগালাজ করা, তো এভাবে গালিগালাজ করে ফোন রেখে দিচ্ছে। আমি নগরকান্দা থানাতে মামলা করছি। একটা নাম্বারেতে আমার খুব হুমকি দুমকি দিয়ে আসছে, জীবনের হুমকি দুমকি। আমি কিন্তু মামলা করার আগে ওসি স্যার বলছেন, স্যার কিন্তু আমি তো স্যার একজন একেবারে দরিদ্র লোক, কৃষি পরিবার, আমি যদি চলে যাই তখন আমার এই মুসলিমের কি হবে স্যার? সে বলতো যে আমি আপনার নিশ্চয়তা দিব। আমি চাচ্ছি যে আমার এই ছেলে হত্যাকাণ্ডের সাথে যারা ছিলেন একেবারে দ্রুত গ্রেফতার করে আইনের ব্যবস্থা করে দিক। আমার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার বোয়ালমারী থানার ইউনো স্যারের মাধ্যমে কিছু আর্থিক সাহায্য করে গেছে, আমার নাতিনির কিছু খাবার ব্যবস্থা করে গেছে। আর সে বলে গেছেন যে আমরা আপনার সহযোগিতা সর্বোচ্চ থাকবো, যতদিন আপনার নাতি প্রতিষ্ঠিত না হয় সে পর্যন্ত আমরা থাকবো আপনার সঙ্গে। আমার এই ঘটনা আমার প্রধানমন্ত্রী সাহেব যে সহযোগিতা করলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এই তিনটে বাসানের উপরে আল্লাহ নিচে 10 জনের এই তিনটে বাসাকে প্রধানমন্ত্রী এই পরিবারকে খোঁজ খবর নিতে, বাচ্চাটার খোঁজ খবর নিতে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাকে যেন ভালো রাখে, তার জন্য আমরা দোয়া করি। এদিকে শিশুটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। তিনি রাষ্ট্রের মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতে ভূমিকা রাখার ঘোষণা দেন। আর বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুটির পরিবারের সাথে কথা বলে সরকারের মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আমি আর একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা মব সন্ত্রাস সৃষ্টি করে এই ছেলেটাকে হত্যা করেছে তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমি শুনেছি তারা নাকি ফোন করে করে আমাদের এই বাড়ির বিভিন্ন লোককে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে, কোন রকম মামলা মোকদ্দমায় না জড়ানোর জন্য তারা ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ফোন নাম্বার আছে। আমি বোয়ালমারী পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়টি আপনারা আমলে নিয়ে অনতিবিলম্বে নগরকান্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, এবং ফরিদপুরে পুলিশ সুপার সাহেব আছেন তাকে অনুরোধ করব এই বিষয়টি নিয়ে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন এবং অপরাধীদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনবেন। এই বাচ্চাটির প্রতি শুধু সরকারের সহায়তা নয়, আমরা এলাকাবাসী হিসাবে আমাদেরও সহায়তা থাকবে এর প্রতি। ইনশাল্লাহ আমরা আশা করি সকলেই আমরা আমাদের সাহায্য মতো সামর্থ্য অনুযায়ী সহায়তা করব। বাচ্চাটি যাতে বুঝতেই না পারে তার বাবাকে হত্যা করা হয়েছে, তার মা নেই। আপনারা সকলেই তার পাশে থাকবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে সার্বিকভাবে সহায়তা করব। এটা বিভিন্ন মিডিয়ায় এসেছে যে ওর মাও নেই এবং বাবাও না থাকার কারণে এই নিউজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল আমাকে ফোন করেছিলেন একজন স্যার যে এই বিষয়ে যেন আমরা দ্রুত কিছু ব্যবস্থা করা হবে। এই জন্য আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কিছু উপহার, আমরা এই যে শুকনো খাবার, বাচ্চা খাবার এবং ক্যাশ টাকা নিয়ে এসেছি। এটা আজকে ওনার অভিভাবকের হাতে দিলাম
এবং একই সাথে এই বাচ্চা যেন আরো 10টি সাধারণ বাচ্চার মতো ভাবে বড় হয়ে উঠতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেজন্য আমার সমাজসেবা অফিসারও এসেছেন, আমরা মিলে ওনার অভিভাবকদের সাথে আলোচনা করে যেভাবে তারা চাইবে যে এই বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিক ভাবে পড়াশোনা করে তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেজন্য পরিবারের যেভাবে চাওয়া সেভাবে আমরা তাকে সহযোগিতা করব। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ জানিয়েছেন, আসামি চিহ্নিতকরণ ও আটকের চেষ্টা চলছে। আর হুমকি ধামকির বিষয়ে পরিবারটিকে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে।